হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশনের 4 নম্বর যে স্কুলটি রয়েছে হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠ, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে তোমাদের সেকশন এ তে যে রিডিং কম্প্রিহেনশন সিনটি রয়েছে, তো এটা তোমাদের নেওয়া হয়েছে টমস লুজ এ টুথ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ, একের দাগ ইন দ্য মন্ডে মর্নিং টম ফেল্ড, এটা হবে ভেরি রিলুক্টেন্ট টু গো টু স্কুল, অপশন বি। দুইয়ের দাগ টম ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম ইলনেস সো দ্যাট, অর্থাৎ টম কিছু অসুস্থতা খুঁজে বেড়াচ্ছিল, কারণ সো দ্যাট তাহলে তাকে কি করতে হবে না, এটা হবে হি ওয়াজ নট আস্কড টু গো টু স্কুল, তাহলে তাকে আর স্কুলে যেতে বলা হবে না। ওকে, তিনের দাগ দ্য ফার্স্ট সিমটম অফ এলমেন্ট দ্যাট টম কুড ফাইন্ড আউট ওয়াজ, অর্থাৎ দ্য ফার্স্ট সিমটম অফ এলমেন্ট অর্থাৎ অসুস্থতার প্রথম যে লক্ষণ দ্যাট টম কুড ফাইন্ড আউট, যেটা টম খুঁজে পেয়েছিল সেটা কি ছিল, এটা হবে এ সোর টো। ওকে, তারপর চারের দাগ টম ফেল্ড লাকি, টম নিজেকে লাকি মনে করলো হোয়েন, যখন, এটা হবে এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হি ফাউন্ড ওয়ান অফ হিজ টিথ লুজ, যখন সে দেখলো যে তার একটা দাঁত নড়ছে। ওকে, এরপর বি এর দাগ কোশ্চেন রয়েছে, দেখো তো একের দাগ কি কোশ্চেন রয়েছে, দেখো হোয়াই ডিড টম ফাইন্ড মন্ডে মর্নিং টু বি মিজারেবল, অর্থাৎ টমের কাছে সোমবারের সকালটা কেন দুর্বিষহ মনে হয়েছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো প্রথমে লিখবো টম, এটা এর সেকেন্ড ফর্ম লিখবো, যেহেতু এখানে ডিড রয়েছে সেজন্য সেকেন্ড ফর্ম লিখবো। টম ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মিজারেবল, তারপরে লিখবো বিকজ, এরপর এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যেখানে রয়েছে মন্ডে বিগান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল, এটা লিখবো এর অ্যান্সার। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে, দেখো হোয়াট থট কেম টু টমস মাইন্ড হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মেক সাউন্ডস অফ পেন বিকজ অফ হিজ লুজ টুথ, তো কি রয়েছে দেখো হোয়াট থট কেম টু টমস মাইন্ড, অর্থাৎ টমের মনের মধ্যে কি চিন্তা এসেছিল, হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মেক সাউন্ডস অফ পেন, যখন সে ব্যথার জন্য চিৎকার করতে যাবে, বিকজ অফ হিজ লুজ টুথ, তার সেই যে দাঁতটা নড়ছিল সে দাঁতের ব্যথার জন্য যখন সে চিৎকার করতে যাবে, তখন টমের মনে কি চিন্তা এসেছিল। তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। ওকে, তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো টম থট ইফ আন্ট পলি কেম টু নো অ্যাবাউট হিজ লুজ টুথ সি উড সিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট হার্ট হিম, অর্থাৎ টম ভেবেছিল ইফ যদি আন্ট পলি কেম টু নো অ্যাবাউট হিজ লুজ টুথ, যে পলি কাকিমা যদি তার সেই নড়া দাঁতটা সম্পর্কে জানতে পেরে যায়, সি উড সিওরলি পুল ইট আউট, তিনি নিশ্চয়ই এটিকে তুলে দেবেন, অ্যান্ড দ্যাট হার্ট হিম, এবং এটা তাকে আঘাত দেবে। ওকে, এরপর দুইয়ের দাগ, এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে দি নর্থ শিপ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগে এমসিকিউ কোশ্চেন, একের দাগ কি রয়েছে, দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ফ্রম হুইচ দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট ইজ হ্যাজ বিন টেকেন ইজ, অর্থাৎ উদ্ধৃতাংশটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেই কবিতার নাম কি, এটা যাবে দ্য নর্থ শিপ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দুইয়ের দাগ ফর দ্য ফার্স্ট শিপ দ্য সি ওয়াজ, অর্থাৎ প্রথম জাহাজটার জন্য সমুদ্র ছিল, এটা হবে অপশন বি স্মুথ। তিনের দাগ জার্নি অফ দ্য সেকেন্ড শিপ ওয়াজ, অর্থাৎ দ্বিতীয় শিপের যাত্রাটা ছিল কেমন, এটা হবে রাফ অ্যান্ড আনসাকসেসফুল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চারের দাগ দ্য থার্ড শিপ, অর্থাৎ তৃতীয় শিপটা, এটা কি যাবে ওয়েন্ট ফার অ্যান্ড ওয়াইড ইন স্পাইট অফ অল অবস্টেকলস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর বি এর দাগ, দেখো একটা কোশ্চেন রয়েছে, কি কোশ্চেন রয়েছে দেখো অ্যাকর্ডিং টু ইউ হুইচ শিপ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল অ্যামাং দ্য থ্রি শিপস, অর্থাৎ তোমার মতে এই তিনটে জাহাজের মধ্যে থেকে কোন জাহাজটা সব থেকে বেশি সাকসেসফুল ছিল, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তোমার কেন এরকম মনে হয়। ওকে, তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার কি লিখবো, দেখো অ্যাকর্ডিং টু মি দ্য থার্ড শিপ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল while the first ship found a rich country and the second ship was held captive. The third ship was only one rigged for a long journey. It preserved through a darkening sea and a lack of wind, showing a resilience and a higher purpose than just immediate gain or easy travel. Okay.
এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কি রয়েছে? দার্জিলিং, আলিপুরদুয়ার, a wounded Rottweiler was found abandoned on a highway close to the Gorumara National Park in Jalpaiguri district on Tuesday. কি রয়েছে? a wounded Rottweiler was found abandoned, অর্থাৎ একটি আহত রটওয়েলার কুকুরকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে অন এ হাইওয়ে, একটা হাইওয়েতে, ক্লোজ টু দ্য গরুমারা ন্যাশনাল পার্ক ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অন টিউসডে, অর্থাৎ জলপাইগুড়ি জেলার কোথায় না গরুমারা ন্যাশনাল পার্কের সামনে মঙ্গলবার। ওকে, this comes a day after the widely reported incident of a Rottweiler mauling a woman at Dehradun, Uttarakhand. কি রয়েছে? This comes a day after, অর্থাৎ এই খবরটা একদিন পরে এসেছে, the widely reported incident of a Rottweiler mauling a woman at Dehradun, Uttarakhand. কোন দিনের পরে এসেছে? না, উত্তরাখণ্ডের দেরাদুনে একটি রটওয়েলার কুকুরের হাতে এক মহিলার আক্রান্ত হওয়ার বহুল প্রচারিত ঘটনার একদিন পরেই। Residents said that the owner of this Rottweiler in Jalpaiguri possibly abandoned the dog in the wake of the Dehradun incident. কি রয়েছে? Residents said that, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে the owner of this Rottweiler in Jalpaiguri possibly abandoned the dog in the wake of the Dehradun incident. অর্থাৎ এই দেরাদুনের ঘটনার পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ির এই রটওয়েলারের মালিক সম্ভবত কুকুরটিকে পরিত্যাগ করেছেন বা ছেড়ে দিয়ে গেছেন। The abandoned dog, believed to be aged 3, was spotted by motorists in the afternoon on NH31 near Batabari 2 গ্রাম পঞ্চায়েত, some 30 কিমি from জলপাইগুড়ি টাউন। কি রয়েছে? The abandoned dog, অর্থাৎ পরিত্যক্ত কুকুরটি, believed to be aged 3, যার বয়স আনুমানিক 3 বছর, was spotted by motorists in the afternoon, অর্থাৎ বিকেলবেলা গাড়িচালকরা দেখতে পান অন NH31, অর্থাৎ NH31 নিয়ার বাতাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ বাতাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের সামনে, সাম 30 কিমি ফ্রম জলপাইগুড়ি টাউন, অর্থাৎ জলপাইগুড়ি শহর থেকে 30 কিলোমিটার দূরে। তারপর কি রয়েছে দেখো, এই জলপাইগুড়ি বেস্ট এনজিও দ্য সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ অ্যানিম্যাল রাইটস, যার শর্ট ফর্ম হলো স্পোয়ার, ওয়াজ অ্যালার্টেড। কি রয়েছে? এ জলপাইগুড়ি বেস্ট এনজিও, অর্থাৎ জলপাইগুড়ি ভিত্তিক একটি এনজিও, কি না, দ্য সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ অ্যানিম্যাল রাইটস ওয়াজ অ্যালার্টেড, এই যে দ্য সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ অ্যানিম্যাল রাইটস, যার শর্ট ফর্ম স্পোয়ার, তাদেরকে খবর দেওয়া হয়েছে। ওকে, অ্যারাউন্ড 11 PM on Tuesday, a SPOA team reached the spot and found the dog with an injury on its front left leg. কি রয়েছে? Around 11 PM on Tuesday, অর্থাৎ মঙ্গলবার প্রায় রাত্রি 11টার দিকে, a SPOA team reached the spot, অর্থাৎ স্পোয়ারের একটি দল ঘটনাস্থলে পৌঁছে and found the dog with an injury on its front left leg, এবং কুকুরটিকে তার সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন দেখতে পায়, likely caused by being pushed off a vehicle, যা সম্ভবত কোনো গাড়ি থেকে ধাক্কা খেয়ে হয়েছে। The dog was sitting beside the highway with visible wounds. কি রয়েছে? The dog was sitting beside the highway with visible wounds, অর্থাৎ কুকুরটি সেই দৃশ্যমান ক্ষতসহ হাইওয়ের পাশে বসেছিল। It appears to have been abandoned intentionally, possibly by its owner. কি রয়েছে? It appears to have been abandoned intentionally, possibly by its owner, অর্থাৎ মনে হচ্ছে সম্ভবত এর মালিক ইচ্ছাকৃতভাবে এটিকে ফেলে গেছেন। সেড স্পোয়ার সেক্রেটারি, অর্থাৎ স্পোয়ার এর সচিব বলেন, যার নাম ছিল অর্কপ্রভা মজুমদার। ওকে, হেল্পড বাই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল, স্পোয়ার রেস্কিউড দ্য ডগ, অর্থাৎ বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় এই স্পোয়ার সেই কুকুরটাকে উদ্ধার করে। এ ভেটেরিনারি অফিসার সেড দ্য ডগ হ্যাড এ স্কিন ইনফেকশন, অর্থাৎ একজন পশু চিকিৎসক জানান যে কুকুরটির ত্বকে সংক্রমণ হয়েছিল। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। ওকে, এর দাগ দেখো, এখানে ট্রু ফলস রয়েছে, ট্রু ফলস লিখে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, রটওয়েলার রেফার্স টু এ ব্রিড অফ এ ডগ, অর্থাৎ এই রটওয়েলার বলতে কুকুরের একটি প্রজাতিকে বোঝানো হয়েছে। তো এর অ্যান্সার হয়ে যাবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো
A wounded Rottweiler was found abandoned on a highway close to the Gorumara National Park in Jalpaiguri district on Tuesday. এই প্রথম লাইনটা লিখে দেবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, দুইয়ের দাগ, দ্য ফার্স্ট পিপল হু ফাউন্ড দ্য রোটওয়েলার ওয়ার সাম ফার্মার, অর্থাৎ যারা প্রথম রোটওয়েলারটিকে খুঁজে পেয়েছিল তারা ছিলেন কৃষক। এর অ্যান্সার হয়ে যাবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এই যেখানে রয়েছে, ওয়াজ স্পটেড বাই মোটরিস্ট ইন দ্য আফটারনুন। ওকে, তিনের দাগ, স্পোয়ার টিম কেম অ্যান্ড ফাউন্ড অ্যান ইনজুরি অন দ্য রোটওয়েলার্স ফ্রন্ট লেফট লেগ, অর্থাৎ স্পোয়ার টিম এসে রোটওয়েলারটির সামনের বাম পায়ে একটি আঘাত খুঁজে পায়। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট এই যে এখান থেকে লিখবো দেখো, এ স্পোয়ার টিম রিচড দ্য স্পট অ্যান্ড ফাউন্ড দ্য ডগ উইথ অ্যান ইনজুরি অন ইটস ফ্রন্ট লেফট লেগ, অর্থাৎ স্পোয়ারের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কুকুরটিকে তার সামনের বাম পায়ে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পায়। এরপর বিয়ের দাগ কি রয়েছে দেখো, এখানে একটি কোশ্চেন রয়েছে। তো কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াই ওয়াজ দ্য রোটওয়েলার প্রেজাম্বলি অ্যাবান্ডন্ড, অর্থাৎ সেই রোটওয়েলার কুকুরটিকে সম্ভবত কেন পরিত্যক্ত করা হয়েছিল। তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য রোটওয়েলার ওয়াজ প্রেজাম্বলি অ্যাবান্ডন্ড বাই ইটস ওনার ইন দ্য ওয়েক অফ এ ওয়েডলি রিপোর্টেড ইনসিডেন্ট হোয়ার এ রটওয়েলার mauled a woman at Dehradun, উত্তরাখণ্ড। কি রয়েছে দেখো, দ্য রটওয়েলার ওয়াজ প্রেজাম্বলি অ্যাবান্ডন্ড বাই ইটস ওনার, অর্থাৎ ধারণা করা হচ্ছে যে যে কুকুরটিকে তার মালিক পরিত্যাগ করেছিলেন ইন দ্য ওয়েক অফ এ ওয়েডলি রিপোর্টেড ইনসিডেন্ট, অর্থাৎ একটি বহুল প্রচলিত ঘটনার পরিপ্রেক্ষিতে, হোয়ার এ রটওয়েলার mauled a woman at দেরাদুন, উত্তরাখণ্ড, অর্থাৎ যেখানে উত্তরাখণ্ডের দেরাদুনে একটি রটওয়েলার কুকুর একজন মহিলাকে আক্রমণ করে। ওকে, অর্থাৎ এই ঘটনার পর তার মালিক তাকে পরিত্যাগ করেছিলেন। ওকে, এরপর সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগের এ, ডু অ্যাজ ডিরেক্টেড। 1 দাগ রয়েছে দেখো, হি ইজ টু স্টুপিড টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো কি রয়েছে, এটা কি লিখবো দেখো, এই টু এর পরিবর্তে লিখবো আমরা সো, এবং এই টু এর পরিবর্তে লিখবো আমরা দ্যাট হি ক্যান নট। ওকে, তো সেন্টেন্সটা আমাদের কি হয়ে যাবে, হি ইজ সো স্টুপিড দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। ওকে, এরপর 2 এর দাগে কি রয়েছে দেখো, দোজ হু আর ডিসঅনেস্ট ক্যান উইন ফর এ শর্ট টাইম, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটা আমাদের সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো কি হবে, এটা ডিসঅনেস্ট পারসন ক্যান উইন ফর এ শর্ট টাইম। ওকে, এখানে ডিসঅনেস্ট এর পরে এখানে আমরা একটা পারসন বসিয়ে দেবো। ওকে, ডিসঅনেস্ট পারসন ক্যান উইন ফর এ শর্ট টাইম। এরপর 3 এর দাগে কি রয়েছে দেখো, অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ ইজিলি, এটা ফ্রেম এ কোশ্চেন ইউজিং হাউ, অর্থাৎ হাউ ইউজ করে এটা আমাদের একটা কোশ্চেন করতে হবে। তো কি লিখবো আমরা, হাউ ডিড অরল্যান্ডো উইন দ্য রেসলিং ম্যাচ। ওকে, এরপর 4 এর দাগে কি রয়েছে দেখো, হার মাদার ফ্লিউ পাস্ট হিম হার উইংস মেকিং এ লাউড নয়েজ, টার্ন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো কি লিখবো, হার মাদার ফ্লিউ পাস্ট হিম অ্যান্ড হার উইংস মেকিং এ লাউড নয়েজ। ওকে, এখানে অ্যান্ড বসাবো আমরা। এরপর পরে 5 এর দাগে কি রয়েছে দেখো, দ্য ম্যান ইজ নোন ফর হিজ কাওয়ার্ডস, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই কাওয়ার্ডসের অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে। তাহলে আমরা কি লিখবো, দ্য ম্যান ইজ নোন ফর বিং কাওয়ার্জিয়াস। ওকে, এরপর 6 এর দাগে কি রয়েছে দেখো, হোয়াই আর ইউ ব্লেমিং হিম, টার্ন ইনটু অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে কি লিখবো, ডু নট ব্লেম হিম। ওকে, এরপর বি এর দাগে কি রয়েছে দেখো, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম কোশ্চেন নাম্বার 3 আনসিন প্যাসেজ দ্যাট মিনস দ্য ফলোইং অ্যান্ড রাইট দ্য ওয়ার্ড ইন দ্য বক্স। ওকে, তো এর সেম মিনিং এর ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। কি রয়েছে, এ ডক্টর হু ট্রিটস অ্যানিম্যাল, অর্থাৎ একজন ডাক্তার যিনি পশুদেরকে চিকিৎসা করেন। তো তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় ভেটেরিনারি। ওকে, এটা হবে ভেটেরিনারি। ওকে, তো এটা তোমাদের দেখো এই যে এখানে লেখা রয়েছে, এই যে এখানে রয়েছে ভেটেরিনারি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।